বাচ্চাদের কত রকম সমস্যা নিয়ে যে আমাদের কাছে আসে তার তুইয়ত্ত নেই। এর ভিতরে একটা বাচ্চা আসছে যে তার 8 দিন 10 দিন থেকে জ্বর, পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তার টাইফয়েড হয়েছে। একইভাবে কোনো কোনো বাচ্চা দেখা যায় যে বমি করছে, চোখটা হলুদ লাগছে। তো চোখটা যখনই হলুদ লাগে তখন আমাদের দৃষ্টিটা পড়ে লিভারের উপরে, অর্থাৎ লিভারে সংক্রমণ হয়েছে, এটাকে বলে হেপাটাইটিস। এছাড়া পাতলা পায়খানা, পায়খানার সাথে রক্ত যাওয়া, পায়খানা করতে করতে বাচ্চা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। কোনো কোনো বাচ্চার পায়খানার সাথে রক্ত যাচ্ছে, যেটাকে আমরা রক্ত আমাশা বলি। কোনো কোনো বাচ্চাদের পায়খানাতে অনেক রকম মিউকাস যাচ্ছে, এটাও এক ধরনের ডিসেন্ট্রি বলা হয়। তো সব কিছু যেভাবে হয়ে থাকে বাচ্চাদের, সেটা হলো তাদের বেঁচে থাকার জন্য যে খাবার খেতে হয়, যে পানীয় খেতে হয়, সেটা যদি অপরিচ্ছন্ন থাকে, সেটা যদি কন্টামিনেটেড হয়, সেটা যদি রোগ জীবাণু দ্বারা সংক্রমিত হয়, তাহলে কিন্তু বাচ্চাদের সেটা খেয়ে ফেলে, তাহলে তার নাড়িতে, লিভারে এই ধরনের সমস্যা হতে পারে। তো সুতরাং আমরা হরহামেশাই দেখছি যে বাচ্চারা কি না খাচ্ছে। এই আপনি যদি রাস্তা দিয়ে যান, দেখবেন কোনো স্কুল, কলেজ, তার গেটে অনেক রকম খাবার বিক্রি হচ্ছে, যেগুলো কোনোভাবে ভালোভাবে সংরক্ষিত নয়। মাছি ভনভন করছে, পাশে ময়লা আছে, এখানে ফুচকা বিক্রি হচ্ছে, এখানে এটা বিক্রি হচ্ছে, চাটনি বিক্রি হচ্ছে। বাচ্চারা সেখানে স্কুল থেকে এসে গোগ্রাসে খাচ্ছে। এই খাওয়ার মাধ্যমে এই ধরনের রোগগুলো, টাইফয়েড, লিভার ইনফেকশন, রক্ত আমাশা, ডায়রিয়া, এর প্রত্যেকটা জিনিস কিন্তু এই বাচ্চাদের হতে পারে। তাহলে আমাদের কিন্তু এটা সতর্ক হতে হবে। এবং আপনি খেয়াল করেন, কোনো বাচ্চা যদি এই যে রোগগুলোর কথা আমি উল্লেখ করলাম এর কোনো একটাতে যদি ভুগে, তাহলে তার স্কুল কামাই হচ্ছে, তার চিকিৎসার খরচ লাগছে, মা বাবা উদ্বিগ্ন হচ্ছেন, কখনো কখনো তাদেরকে নিয়ে হাসপাতালে যেতে হচ্ছে। এই যে টোটাল একটা লস, স্কুল থেকে, লেখাপড়া থেকে সে দূরে সরে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের ভেবে দেখার খুবই দরকার। তো সেই জন্যে আমার একটাই উপদেশ হলো, বাচ্চাদের খেতে হবে, ভাত খেতে হবে, খাবার খেতে হবে, পানি খেতে হবে, সবই ঠিকই আছে, কিন্তু সেটা যাতে কোনোভাবে কন্টামিনেটেড ফুড না হয়। সেটা যেন আমার বাচ্চা, আপনার বাচ্চা রাস্তাঘাট থেকে এই ধরনের আনসেফ ফুড যাতে না খায়, খাবার যাতে না খায়, সেই বিষয়টার দিকে কিন্তু গুরুত্ব দিতে হবে। এটা গুরুত্ব দিলেই শুধু হবে না, বাচ্চাদের সাথে বসতে হবে, এর ভয়াবহতা নিয়ে তাদের সাথে আলাপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই কনভিন্সড না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু লাভ নেই, তারা লুকাই লুকাই খাবে। তো সুতরাং এই বিষয়টা আমি মনে করি যে গুরুত্বের সাথে সকল অভিভাবকদের মাথায় রাখা উচিত।